আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ পবিত্র সম্মানিত জুমার দিনে অথবা রাতে যদি আপনারা নবীর প্রতি এই দুরূদটি অথবা এই জিকিরটি অথবা যদি এই আমলটি করতে পারেন, আপনার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, আপনি না জেনে গুনাহ করেছেন, জেনে করেছেন, ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুনাহ আপনি করেছেন সমস্ত প্রকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং আপনার কবরে আযাব হবে না। আমরা কেন জুমার দিন বা শুক্রবার দিনে এই আমলটি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত এবং সমুদ্র জুমার দিনকে ভয় করে, কারণ এই দিন সংগঠিত হয়েছিল বিশেষ তিনটি ঘটনা, আছে বিশেষ একটি মুহূর্ত, আর এই দিনই আরও একটি বিশেষ ঘটনা ঘটবে, যে কারণে কল্যাণের সব চাওয়া পাওয়া আবেদন ও ইবাদাতের জন্য জুমার দিনের বিকল্প নেই। নবীজির বর্ণনায় জুমার দিন যে ঘটনাগুলো ঘটেছে আর যা ঘটবে এবং যে বিশেষ মুহূর্ত আছে, এর জন্যই জুমার দিন ইবাদাত বন্দিগি করা জরুরি। জুমার দিন এই বিষয়ে গুরুত্ব ও মহত্ব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বিশ্বনবীর হাদিসে। দিনী ভাই ও বোনেরা, আপনারা হয়তো প্রতিনিয়তই আমল করেন, আমি আজকে অনুরোধ করে বলবো, আজ জুমার দিন সপ্তাহে একটি শ্রেষ্ঠ দিন, এই দিনটাকে আপনারা অবহেলায় কাটাবেন না। অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, অবশ্যই আপনারা আজকের এই আমলটি করে যান, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আপনারা কবরের ভয়াবহ আযাব থেকে যদি রক্ষা পেতে চান, যদি আপনারা নবীজির সঙ্গে জান্নাতে যেতে চান, অবশ্যই আমলটি করে যাবেন। আমি প্রথমেই আগে আপনাদেরকে নবীজির একটি হাদিস বলবো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কবর দেখলেন, খুশি হলেন, শেষমেশ একটি কবরের সামনে গেলেন। হঠাৎ করে নবীজির চেহারা মোবারকে গামের দেখা দিল, তিনি অস্থির হয়ে পড়লেন, দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হয়ে গেলেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশানি কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরবাসীর উপরে ভয়াবহ আযাব হচ্ছে, এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। হায়, এই ব্যক্তির কি না উপায় হবে? এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক তার কবরের উপরে রেখে দোয়া করলেন, কিন্তু তার চেহারায় প্রশান্তি এলো না। তখন নবীজি বললেন, আমি এর কবরে হাত রেখে দোয়া করার পরেও তার কবরের আযাব কমতেছে না, নিশ্চয়ই এই ব্যক্তি কোনো বড় ধরনের অপরাধ করেছিল, নয়তো আমার দোয়া তো কখনোই বিফলে যেতে পারে না। এদিকে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আপনি বাড়ি চলুন, আমরা এর পরিবারের সাথে কথা বলে সমস্যার সমাধান করব, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন দিনী ভাই ও বোনেরা, তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, আমার উম্মতের উপরে এত কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো, এটা কি করে সম্ভব? এত বড় কথা তোমরা কি করে বলতে পারলে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডেকে বলল, হে সাহাবী, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলো, এখানে যার যার আত্মীয়র কবর অথবা যার যার ছেলে সন্তানের কবর রয়েছে, তারা যেন খুব দ্রুত এখানে চলে আসে, তাদেরকে তুমি সঙ্গে করে এখানে নিয়ে আসবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাওয়া মাত্রই সাহাবী চলে গেল সেই বাজারে। এরপরে তাদের আত্মীয়দেরকে ডেকে আনলো, তাদের নিজেদের আত্মীয়র কবরের সামনে দাঁড়াতে বলল। সবাই সবার আত্মীয়র কবরের পাশে দাঁড়ালো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই কবরে আযাব হচ্ছে ওই কবরের পাশে কেউই দাঁড়ানো ছিল না। এই অবস্থা দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নীল হয়ে গেল। অনেকক্ষণ পর দেখা গেল এক বৃদ্ধ মহিলা লাঠি বর দিয়ে সেই কবরের সামনে এসে দাঁড়ালো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় নিঃশ্বাস ফেললেন, তারপর বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এটা কার কবর? সেই বৃদ্ধ মহিলা বলল, এটা হচ্ছে আমার ছেলের কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আপনার ছেলের কবর? আপনার ছেলের কবরে ভয়াবহ শাস্তি হচ্ছে, আপনি কি সেটা জানেন? তখন সেই বৃদ্ধ মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সত্যি, তোমার ছেলের কবরে খুবই ভয়াবহ আযাব হচ্ছে, যেটা দেখে আমি সহ্য করতে পারছি না। তখন বৃদ্ধ মহিলা বলল, শুনুন তাহলে ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়, সে
পৃথিবীর মুখ দেখলো তার কেউই ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে। সে বিয়ে করলো, স্ত্রীকে পেয়ে আমাকে ভুলে গেল। একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল। ছেলে রাগে ক্ষিপ্ত হয়ে মারতে শুরু করলো আমাকে। ক্ষত বিক্ষত হয়ে গেল আমার দেহ। জ্ঞান হারালাম আমি তখন কিছু মুহূর্তের জন্য মনে করলাম আমি হয়তো আর বাঁচব না, আমি হয়তো এখনই মারা যাব। যখন আমার হুঁশ ফিরে আসলো আমি তৎক্ষণাৎ আল্লাহর দরবারে প্রার্থনা করলাম, আল্লাহর দরবারে দু হাত তুললাম, হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও। এরপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধকে ডেকে বলল, দেখুন তো আপনার ছেলের কবরে কি না আযাব হচ্ছে। যখন সেই মহিলা বা বৃদ্ধ ছেলের কবরের আযাব দেখলো তখন সে আর সহ্য করতে পারলো না। সে দুচোখের পানি ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই ছেলেকে এই আযাব থেকে রক্ষা করুন। আমি এখন কি করতে পারি আমার এই ছেলের জন্য? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি এখনই আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করুন, দোয়া করুন যে আপনার ছেলের এই কবরের আযাব যেন মুক্তি হয়ে যায়, সে যেন এই কবরের আযাব থেকে রক্ষা পায়। এরপরেই সেই বৃদ্ধ দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো এবং সাথে সাথে সেই কবরের আযাব বন্ধ হয়ে গেল। সাথে সাথে তার কবরের আযাবকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সংযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করে বলবো এই গুরুত্বপূর্ণ আমলটি আপনারা ছেড়ে যাবেন না। তো আজ যেহেতু পবিত্র শুক্রবার জুমার দিন, আমি সংক্ষেপেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমলগুলো বলে দিব এবং যে ছোট ছোট আমলগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা করতে পারবেন খুব সহজেই। দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করছি আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সকল দিনের সর্দার আর আল্লাহর কাছে সবার চেয়েও মহাদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে এই দিনটা সবচাইতে মর্যাদার দিন। এমনকি এই দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ দিন। এই দিনে রয়েছে 5টি বিশেষ বৈশিষ্ট্য। এই দিনে 5টি অলৌকিক ঘটনা রয়েছে। 1 নাম্বার, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। দিনী ভাই ও বোনেরা, এটা অনেকেই জানেন। এই দিনই আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে অবতরণ করেছেন, অর্থাৎ এই পৃথিবীতে পাঠিয়েছেন। 3 নাম্বার, হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে মৃত্যুবরণ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর হুকুমে এই দিনই হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। 4 নাম্বার, এই দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুমিন বান্দা সেই মুহূর্ত আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দাবি করে, কোনো কিছু চায়, তখন আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন এবং তার ডাকে সাড়া দেন। 5 নাম্বার, এই দিনই কিয়ামত সংঘটিত হবে। দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি যে এই দিনই কিয়ামত সংঘটিত হবে। অনেকে জানেন অথবা অনেকে জানেন না। সুতরাং মুমিন মুসলমানের উচিত জুমার দিনটিকে আমল দিয়ে সাজানো। মানে কিভাবে কোন আমল করলে আপনাদের দৈনন্দিন জীবন সুখময় হবে, রিজিক বৃদ্ধি পাবে, গুনাহ মাফ হবে এবং অনেক নেকি এবং অনেক সওয়াব পাওয়া যাবে। আমি এখনই আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো বলে দিচ্ছি, যেই আমলগুলো জুমার দিন আপনাদেরকে করতেই হবে। দিনী মা ও বোনদের তো করতেই হবে, এটা তো অবশ্যই নির্ধারিত। কেননা আপনারা যদি এই আমলগুলো করতে পারেন, আপনারা অনেক মর্যাদার অধিকারী হবেনই হবেন। তো প্রথমে আমি আপনাদেরকে জুমার দিনের ফজিলত বলেছি, এখন আমি জুমার দিনের কিছু আমল আপনাদেরকে বলে দিব, যেগুলো আপনারা করলে আপনাদের ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি করতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে দেয়, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরাহ গুনাহ থেকে বিরত থাকে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্ধারিত পরিমাণ নামাজ পড়ে, অতঃপর ইমামের কথা শুনলো, চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক দিনই ভাই বন্ধুরা রয়েছে
যারা জুমার দিন নামাজ তো পড়েন, কিন্তু আপনারা নামাজে সবার শেষে যান, কিন্তু আপনারা কি জানেন জুমার দিন সবার আগে মসজিদে যাওয়ার গুরুত্ব কতটুকু? যদি আপনারা জানতেন তাহলে আপনারা জুমার দিন অন্তত একটা দিন সপ্তাহে আপনারা মসজিদে সবার আগে যাওয়ার জন্য আপনাদের মাঝে প্রতিযোগিতা শুরু হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথমে মসজিদে গেল সে যেন একটি উট কোরবানি করলো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এর পরে মসজিদে গেল সে যেন একটি গরু কোরবানি করলো, সুবহানাল্লাহ। তারপরে 3 নাম্বার ব্যক্তি যে গেল সে যেন একটি বকরি বা ছাগল কোরবানি করলো। এরপরে 4র্থ নাম্বার যেই ব্যক্তি গেল সে যেন একটি মুরগি কোরবানি করলো। এরপরে যে ব্যক্তি মসজিদে ঢুকলো সে যেন একটি ডিম সদকা করলো। অতঃপর ইমাম খুতবার জন্য মেম্বারে ওঠার পর ফেরেশতারা আলোচনা শোনা শুরু করেন। দিনী ভাই বোনেরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠবে তখন কিন্তু ফেরেশতারা আর লিখবে না যে কে কখন এসেছে। তাই আপনাদেরকে এই বিষয়টি অবশ্যই গুরুত্ব রাখতে হবে যে অন্তত একটা দিন আপনারা সবার আগের ভাগে গিয়ে মসজিদে বসে থাকবেন। এই সওয়াবটা আপনারা একটি উট কোরবানি করার সওয়াব পেয়ে যাবেন যদি আপনি সবার আগে গিয়ে মসজিদটা ঝাড়ু দিবেন অথবা মসজিদে বসে আল্লাহর জিকির করবেন। অন্তত একটা দিন আপনি যদি পারেন তাহলে একটি উট কোরবানি করার সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনারা তো সকলেই কোরবানি দিয়ে থাকি, কিন্তু আমাদের কয়জনের তা কবুল হয়েছে সেটা তো আমরা জানি না। কিন্তু আপনি যদি এই শুক্রবার দিন এই আমলটি করতে পারেন আপনার সুনিশ্চিত যে একটি কোরবানি কবুল হয়েই গেছে, মানে যদি আপনি সবার আগে মসজিদে যেতে পারেন। দিনী ভাই ও বোনেরা, জুমার দিন একটি মুহূর্ত আছে বা একটি সময় রয়েছে যেই সময়টিতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন কোনো মুমিন আল্লাহর কাছে ভালো কিছু দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন বা তা দিয়ে দেন। আর অবশ্যই তোমরা সেই সময়টিকে তালাশ করবে আসরের নামাজের পর। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, আসরের নামাজের পর আপনারা সেই সময়টিকে তালাশ করবেন, মানে জুমার নামাজের পর। অথবা আপনারা যদি তখন সময় না পান তাহলে অন্য সময় পড়তে পারেন, যেমন জুমার রাতে। অর্থাৎ জুমার রাতেও যদি আপনারা সময় পান তখন করলেও হবে, কোনো সমস্যা নেই। তবে আমলটি জেনে, নিয়মটি মেনে আমলটি করবেন। তো জুমার দিনের আরেকটি ফজিলতপূর্ণ আমল হলো নবীর প্রতি দুরূদ পড়া। দিনী ভাই ও বোনেরা, জুমার দিনের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নবীর প্রতি দুরূদ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহাসত্তার শপথ, তোমরা যদি আমার উপরে দুরূদ পড়ো তাহলে অবশ্যই তোমাদের গুনাহকে এমন ভাবে জড়িয়ে দিবে যেমনি ভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। অবশ্যই তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়বে, আর তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে ফেরেশতারা পেশ করে এবং তোমাদের নাম, তোমার মাতার নাম, পিতার নাম, তোমার বংশের পরিচয় সবকিছু আমার সামনে পেশ করা হয়। তখন আমি তোমাদের জন্য দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই বোনেরা, অবশ্যই এই দুরূদের আমলটি এবং এই জিকিরের আমলটি আপনারা ছাড়বেন না, আমি বলে দিব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো জুমার দিন আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরা কাহাফের তেলাওয়াত করা অথবা সূরা কাহাফের তেলাওয়াত শোনা। এই আমলটি বিগত অনেকজন করেছে এবং ফলাফল পেয়েছে। আপনিও যদি জুমার দিনে সূরা কাহাফ শুনে ফলাফল পেতে চান, মনের আশা পূরণ করতে চান, তাহলে আপনার জন্য একটি সুযোগ রয়েছে। আপনি অবশ্যই আজকের এই সূরাটি শুনে যাবেন। সূরা কাহাফের ফজিলত রয়েছে অনেক। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে অথবা শুনবে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে, দাজ্জালের ফিতনা থেকে সে রক্ষা পাবে, তাকে দুনিয়াবি যাবতীয় পেরেশানি আক্রমণ করতে পারবে না, দুষ্ট শয়তান, দুষ্ট জিন থেকে সে হেফাজতে থাকবে, আল্লাহর রহমত তার সঙ্গেই থাকবে এবং আল্লাহ তাআলা সব সময় তার উপরে নজর রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যারা খুবই অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, খুবই হতাশ হয়ে গিয়েছেন, মানে আপনি অভাবের কারণে মানুষের কাছে মুখ দেখাতে পারছেন না, অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, মানে আপনি অনেক টাকা ইনকাম করার পরও ঋণের টাকা পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা পাচ্ছেন না, মানুষের ঋণ দেওয়ার পরেও দেখতেছেন আপনার হাতে টাকা থাকছে না, অথচ মানুষ আপনার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা পাবে। তো আপনারা বিশেষ করে এই সূরাটির আমল করতে পারেন এবং এই জুমার দিনের আমলটি করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে জুমার দিনের এই যে সূরা কাহাফের ফজিলাত, এই ফজিলাতপূর্ণ সূরাটি আগে শোনাবো। সূরাটি খুবই ছোট, আপনাদের সুবিধার জন্য সূরা কাহাফের অর্ধেক অংশ আমি আজকে আপনাদেরকে শোনাবো। অর্ধেক অংশ খুবই ছোট এবং খুবই সামান্য সূরা, এবং এই সূরাটি শুনলে প্রতিটা হরফে 10টি নেকি পাবেন, 10টি গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দেবে এবং আপনার মনের আশা আল্লাহ চাইলে এই সূরা
সূরার উসিলায় পূরণ করে দিতে পারেন। আল্লাহ তাআলা পারেন না এমন কোনো জিনিসই নেই। আল্লাহর কাছে যদি আপনি চান সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেবেন। তো সূরাটি শোনার আগে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে নেই, হে আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে, যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সূরাটি শুনবে এবং আমলটি করবে, আপনি সকলকে গায়বী ধন সম্পদ দিয়ে কোটিপতি বানিয়ে দিন। সকলের মনের আশা পূরণ করে দিন। সকলের পরিবারের রিজিকে বরকত দিন। যাদের অভাব রয়েছে অভাব দূর করে দিন। যারা অসুস্থ আপনি তাদেরকে শেফা দান করুন। যারা রোগ আক্রান্ত আপনি তাদের রোগকে একেবারে নির্মূল করে দিন। হে আল্লাহ, এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে এবং আমলটি করবে, আপনি সকলের মনের আশা গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনারাও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া আল্লাহ কবুল করে নেন। তো চলুন আর দেরি নয়, সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনতে থাকি, এরপরে আমলটি জানবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان
هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فروش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرة الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وأبقار حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا
حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিচ্ছি এবং আমলটির নিয়মও বলে দিচ্ছি। ধৈর্য ধরে অবশ্যই আপনারা ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে আসছেন, আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য আরো দোয়া রয়েছে, আপনারা অবশ্যই দোয়ায় অংশগ্রহণ করবেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুমিনের প্রথম কাজই বা কর্তব্য হলো তওবা করা। তওবা মানে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। আল্লাহ তাআলা পাপী বান্দাদেরকে আশার বাণী শুনিয়েছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল দয়ালু। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করবেন তার ঘোষণাও দিয়ে দিয়েছেন। তো আমি দোয়াটি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তো আমি আশা করি আপনারা এই গুনাহ মাফির তিনটি দোয়া প্রথমে শুনেছেন এবং মুখস্থ করেও নিয়েছেন। তো এখন আমি আপনাদেরকে মনের আশা পূরণের দোয়া বলবো, এরপরে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়া বলবো, এরপরে আরো বাকি যে জিকিরগুলো এবং দোয়া রয়েছে সেগুলো বলে দিচ্ছি। দিনী ভাই ও বোনেরা, নবীর প্রতি দুরূদ অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
মাজিদ। আমি আশা করি আপনারা সকলেই নবীর প্রতি দুরূদ মানে দুরূদে ইব্রাহিম শুনতে পেরেছেন। তো আপনারা এই দুরূদটি পড়বেন, অথবা আপনারা অন্য একটি দুরূদও পড়তে পারেন যেটি ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদটিও পড়তে পারেন। মোট 3টি দুরূদ আমি বলে দিলাম এবং 3টি গুনাহ মাফের দোয়াও বলে দিলাম। এখন মনের আশা পূরণ বা নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়াটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আশা করি আপনারা শুনতে পেরেছেন এই দোয়াটিও। তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দেব, দোয়াটি অবশ্যই গুরুত্বের সঙ্গে শুনবেন, কেননা এই দোয়াটি পড়ার কারণে অনেক দিনই ভাই ও বোনদের মনের আশা পূরণ হয়ে গেছে, অভাব অনটন দূর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি এবং এই দোয়াগুলো শুনেছেন। তো এখন আমি সংক্ষেপে আপনাদেরকে নিয়ম কানুন বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটি করবেন। তো আপনারা যে কোনো সময় আমলটি করতে পারেন, শুক্রবার জুমার দিন সবসময় গুরুত্ব অনেক বেশি। তো আপনারা প্রথমে আমলটি করার আগে সর্বপ্রথম যদি আপনাদের অজু না থাকে অবশ্যই অজু করে নেবেন। অজু করার পর আপনারা সর্বপ্রথম নবীর প্রতি মনে রাখবেন, সর্বপ্রথম নবীর প্রতি 21 বার অথবা 41 বার দুরূদ পড়বেন। দুরূদ আপনারা যে কোনো দুরূদ পড়তে পারেন, ছোট দুরূদ পড়তে পারেন, বড় দুরূদ পড়তে পারেন। অবশ্যই আপনাদের 21 বার অথবা 41 বার পড়তে হবে। 21 বার বা 41 বার দুরূদ শরীফ পড়ার পর আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে প্রথম থেকে যেই দোয়াগুলো বলে দিলাম সেই দোয়াগুলো মাত্র 7 বার করে পড়বেন, অথবা 3 বার করেও আপনারা চাইলে পড়তে পারেন। মানে 7 বার অথবা 3 বার আপনারা পড়তে পারেন যেই দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে আপনি আবারও দুরূদ শরীফ পড়বেন 21 বার অথবা 41 বার। এরপরে আপনারা মোনাজাত করবেন। মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করবেন এবং নবীজির উপর দুরূদ পড়বেন, এবং মাঝখানে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশাগুলো ব্যক্ত করবেন, মনে চাইবেন, মানে আপনি আল্লাহর কাছে যা চান সেটা বলবেন আল্লাহর তাআলার কাছে। এরপরে নবীর প্রতি দুরূদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, এরপরে মোনাজাত শেষ করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, মনের আশা পূরণ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, কেননা আপনার একটি মূল্যবান কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।